বিজিবিতে সিপাহী পদে যোগদান করে সীমান্ত রক্ষায় নিজেকে নিয়োজিত করতে চাও, তাদের জন্য স্পেশাল আজকের এই ভিডিওটি তৈরি করছে। তোমরা অনেকে জানো বিজিবিতে 105তম সিপাহী পদের সার্কুলার প্রকাশ হয়েছে। এই সার্কুলারে কারা আবেদন করতে পারবা, কী কী যোগ্যতা থাকা প্রয়োজন, মেডিকেল পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবা, অর্থাৎ তোমার কোনো মেডিকেল সমস্যা থাকলে সেটা আগে থেকে কিভাবে সলভ করবা, লিখিত পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবা, শারীরিক পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবা এবং ভাইবা পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবা। সেই সাথে বিজিবিতে 100 মিটার সাঁতার পরীক্ষা হয়ে থাকে, এই সাঁতার পরীক্ষার প্রস্তুতি তুমি কিভাবে নিবা। এই পুরো ভিডিওতে আজকে আমি আলোচনা করব আমাদের অন্যতম সুপরিচিত বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। তোমরা অনেকে হয়তোবা জানো না, সোলজার ট্রেনিং একাডেমি 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। সো যারা সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে রাখবা এবং কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমরা লিখে জানাতে পারো। শুরুতে বলেছিলাম 105তম সিপাহী পদে আবেদন করতে চাইলে কী কী যোগ্যতা থাকা দরকার একটু দেখে নাও। এসএসসি অথবা সমমান পরীক্ষায় যারা এসএসসিতে 3 জিপিএ এবং এইচএসসিতে যারা 2.50 পেয়েছে সর্বনিম্ন, তারাই বিজিবির 105তম সিপাহী পদে পুরুষ এবং মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবা। বয়স 19/7/2026 তারিখে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা সর্বনিম্ন 5 ফিট 6 ইঞ্চি, ক্ষুদ্র অথবা অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা অন্যান্য সম্প্রদায়ের 5 ফিট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের সর্বনিম্ন 5 ফিট 2 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 5 ফিট হলে আবেদন করা যাবে। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে এবং বুকের মাপ পুরুষ প্রার্থীদের 30 ইঞ্চি, স্বাভাবিক অবস্থায় সম্প্রসারিত 32 ইঞ্চি, মহিলা প্রার্থীদের 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। যারা ধৈর্য সহকারে যোগ্যতাসমূহ দেখলা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন মূল কথায় আসে। অনেকে হয়তো বেশ কয়েকবার বিজিবিতে মাঠ করেছো, সেনাবাহিনীতে মাঠ করেছো, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন বাহিনীতে মাঠ করেছো, কিন্তু তুমি হতাশ, তোমার অনেক মেডিকেল সমস্যা রয়েছে অথবা যে কোনো একটা মেডিকেল সমস্যার কারণে তুমি বারবার বিভিন্ন বাহিনীতে পরীক্ষা দিতে গিয়ে বাদ পড়ে যাচ্ছ। তোমাদের জন্য বলছে, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যারা কোচিং করতে আসে স্পেশালি বিজিবির জন্য, এখানে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে, অনেক ডাক্তার রয়েছে। শুধুমাত্র তোমার যদি কালার ব্লাইন্ড সমস্যাটা না থাকে, তোমার যে কোনো ধরনের যদি সমস্যা থাকে তুমি চলে আসতে পারো। আমাদের এখানে একাডেমিতে যারা বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, আমরা আমাদের একাডেমিতে মেডিকেল চেক আপ করার পরে তোমার কোনো সমস্যা বের হলে সেই সমস্যাটা সমাধান করার জন্য আমরা আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে তোমাদেরকে পাঠাবো। চিকিৎসার ব্যবস্থার জন্য তোমরা স্বল্প খরচের চিকিৎসাটা নিয়ে নিজেদেরকে মেডিকেলে ফিট করতে পারবা। বিজিবিতে শারীরিক পরীক্ষা হয়ে থাকে মেডিকেল হওয়ার পরে। এই শারীরিক পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বেশ কয়েকটা ইভেন্ট হয়। এই ইভেন্টে টিকতে চাইলে তোমার আগে থেকে শারীরিক ইভেন্টগুলোর উপরে ধারণা থাকতে হবে এবং সময়ের মধ্যে কিভাবে ইভেন্টগুলো পাস করা যায় সঠিক দিক নির্দেশনার মাধ্যমে এবং সঠিক দক্ষ প্রশিক্ষকগণের আন্ডারে থেকেই তোমার ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের ইমপ্রুভমেন্ট ঘটাতে হবে। এই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টগুলো আমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমির নিজস্ব গ্রাউন্ডে করিয়ে থাকি। সো যারা ফিজিক্যালি একদমই উইক মনে করছো, তোমাদের চিন্তার আর কোনো কারণ থাকলো না। এখন কথা বলবো লিখিত পরীক্ষার জন্য। বিজিবিতে কিন্তু 4টা অথবা 5টা বিষয়ের উপরে 100 নম্বরের প্রশ্ন এসে থাকে। কী কী বিষয়? বাংলা, ইংলিশ, গণিত এবং আইকিউ, সাধারণ জ্ঞান। এই 5টা বিষয়ের উপরেই তোমাদের প্রশ্ন মূলত আসে। এখানে কোনো এমসিকিউ থাকবে না, ব্রড কোশ্চেন থাকবে, তোমাকে লিখতে হবে। সো লিখিত পরীক্ষা একটু
সৈনিক পদের থেকে আলাদা হয়ে থাকে এবং একটু কঠিন হয়ে থাকে, যেহেতু এসএসসি এবং এইচএসসি লেভেলের স্টুডেন্টরা বিজিবিতে পরীক্ষা দিতে যায়, তাদের কথা চিন্তা করেই কিন্তু প্রশ্নের স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু তারা প্রশ্ন মেক করে। সো যাদের প্রপার সাজেশন অনুযায়ী, সিলেবাস অনুযায়ী প্রস্তুতি থাকবে না, তারা বিজিবির লিখিত পরীক্ষায় তুমি ভালো করতে পারবে না। যদি তোমার টার্গেট থাকে বিজিবিতে সিপাহি পদে চাকরি পাবা, তাহলে অবশ্যই তোমাকে 100 মার্কসের মধ্যে অবশ্যই 70+ এবং আমি আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসে তাদেরকে বলি 80+ মার্কস তুলতে হবে, তাহলে ইনশাল্লাহ তুমি মেধা তালিকায় চলে আসতে পারো। আমাদের একাডেমিতে যারা আসে কোচিং করতে, তাদের প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা শর্ট সাজেশন দিয়ে থাকি, লেকচার শিট দিয়ে থাকি, নোটস দিয়ে থাকি এবং গাইড দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকটা বিষয়ের উপরে এখানে আমাদের যারা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছেন তারা এসে তোমাদের লাইভ ক্লাস করাবেন এবং যার যেটা দুর্বলতা সেই সব বিষয়ের উপরে তোমাদের সলভ করে তোমাদের দুর্বলতাগুলোকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমরা 100+ মডেল টেস্ট নিয়ে থাকি, তাহলে এত চিন্তা কিসের? যারা দুর্বল মনে করছো লিখিত পরীক্ষায়, তারা অবশ্যই এই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য আমাদের রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে চলে আসতে পারো। এরপরে বিজিবিতে ভাইবা পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা লিখিত পরীক্ষায় টিকে যাবা, তোমাদের ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভাইবা পরীক্ষায় তোমার ব্যক্তিগত কোশ্চেন, তোমার এডুকেশনাল কোশ্চেন, এরপরে তোমার ড্রিম, তোমার এমএলআই, তোমার হবি, জেনারেল নলেজ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বিভিন্ন ধরনের রিলেটেড কোশ্চেনগুলোই কিন্তু জিজ্ঞাসা করা হয়। সো বিজিবিতে চান্স পেতে চাইলে ভাইবা পরীক্ষার প্রস্তুতিটাও একটু সঠিকভাবে নিতে হবে। কোন ধরনের প্রশ্নগুলো আসে এবং ওই প্রশ্নগুলো তুমি কিভাবে উত্তর দিবা সেটা তোমার আগে থেকে একটু প্র্যাকটিস করতে হবে। সো যারা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসে তাদেরকে আমরা প্রতিনিয়ত ডেমো ভাইবা নিয়ে থাকি এবং যার যেখানে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠানোর জন্য আমরা অসংখ্য পরামর্শ দিয়ে থাকি। এছাড়াও বিজিবিতে যেহেতু 100 মিটারের সাঁতার পরীক্ষা হয়ে থাকে, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসে আমরা দেখেছি অনেকেই সাঁতারে দুর্বলতা থাকে তাদের। সো যাদের সাঁতারে দুর্বলতা রয়েছে আমাদের একাডেমিতে আসলে ইনশাল্লাহ তোমরা এখানে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে, আমাদের ট্রেনারের তত্ত্বাবধানে থেকে তোমরা সাঁতারটাও শিখে যেতে পারবা। সো যারা আবেদন করেছো, সময় নষ্ট করা যাবে না, প্রস্তুতি নিতে চাইলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে তোমরা চলে আসতে পারো। কারণ সোলজার ট্রেনিং একাডেমিতে প্রতি বছরেই অসংখ্য শিক্ষার্থী কোচিং করে, অসংখ্য শিক্ষার্থী তারা তাদের সৈনিক হওয়ার স্বপ্ন পূরণ করতে সক্ষম হচ্ছে। সোলজার ট্রেনিং একাডেমিতে আবাসিক হোস্টেল ব্যবস্থা এবং খাবার ব্যবস্থা রয়েছে। তোমরা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে চলে আসতে পারো। আরেকটা বিষয় বলে রাখি, সোলজার ট্রেনিং একাডেমি সম্পর্কে জানতে চাইলে আমরা পারদর্শী কিনা, আমাদের সাকসেস কেমন, আমরা প্রতিদিন কি করে, এই বিষয়গুলো বুঝতে চাইলে শুধুমাত্র এই একটিমাত্র ভিডিও দেখলে বা শুনলেই তোমরা বুঝতে পারবে না। আমাদের ইউটিউব চ্যানেলে যেতে পারো, ISSB কোচিং অথবা সোলজার ট্রেনিং একাডেমি দিয়ে সার্চ দাও। ওই চ্যানেলে 2015 সাল থেকে আমরা ভিডিও আপলোড করি, অর্থাৎ 2015 সালে আমাদের একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে, তখন থেকে আমরা ভিডিও টিউটোরিয়ালগুলো আপলোড করে থাকি, সাকসেসের ভিডিওগুলো আপলোড করে থাকি। তোমরা একটু দেখলে বুঝতে পারবা, তোমার সুবিধা হবে যে তুমি সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে তোমার লাভ হবে নাকি ক্ষতি হবে। এছাড়া যারা ফেসবুকে দেখছো, ফেসবুকেও আমাদের 2015 সাল থেকে আমরা আমাদের একাডেমির প্রত্যেকটা বিষয়ের উপরে পোস্টগুলো আমরা পাবলিশ করে থাকি। তোমরা চাইলে সেগুলো একটু দেখে তুমি তোমার সঠিক সিদ্ধান্ত নিতে পারবা কি পারবা না সেটা আগে থেকে একটু জাস্টিফাই করে ফেলতে পারো। সো আমাদের একাডেমিতে ভর্তি চলছে নতুন ব্যাচে। যারা আসতে চাও ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আরও যদি বিস্তারিত অনেক কিছু বিষয় হয়তো বা জানা থাকতে পারে, সেই সব বিষয় যদি জানতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।